যে আমলগুলো করা হলো এই আমলের উসিলায় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করল। এগুলোকে বলা হয় উসিলা, একটা মাধ্যম। তো কিছু মানুষ আছে যারা বলে যে উসিলা ধরাটা হারাম, কারো নামে উসিলা ধরা হারাম। বস্তুত সরাসরি ইবাদতের ক্ষেত্রে উসিলা ধরা হারাম, বাকি শাখা প্রশাখা যে ইবাদতগুলো আছে কোনো না কোনো কিছুর মাধ্যম হয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া এটা হারাম নয়, পদ্ধতি এটা। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। যেমন আমরা দোয়ায় অনেক সময় বলি যে আল্লাহ আপনি যার হাতটা পছন্দ করেন তার হাতের উসিলায় আমাদের দোয়াটা কি করেন, কবুল করেন। অথবা রাসূলের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করেন। এই ধরনের উসিলাগুলো ধরা যায় আছে। আর আল্লাহ নিজেও বিভিন্ন কিছুকে ওসিলার সাথে সম্পৃক্ত করছেন। যেমন হাদিস আছে রেজাল রব্বি রেজাল ওয়ালিদ, যার পিতা যার উপরে সন্তুষ্ট আল্লাহ তার উপরে সন্তুষ্ট। তাহলে আল্লাহর সন্তুষ্টকে আল্লাহ তাআলা পিতার সন্তুষ্টের মাধ্যম বানাইছেন, উসিলা বানাইছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতকে মায়ের পায়ের নিচে ওসিলা বানাইছেন, মায়ের সেবার ওসিলা বানাইছেন। মার সেবা করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই ধরনের অনেকগুলো বিষয় আছে ওসিলা ধরা যায়। আজকে যে আমলগুলো করা হয়েছে এই আমলগুলোর ওসিলায় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। রাসূল বলছেন রোজাদারকে ইফতার করা হবে, একটা খেজুরের বিনিময় হইলেও করা হবে। এতে কি হবে, এতে তোমাকে আল্লাহ তাআলা একটা পূর্ণ কবুল রোজার সওয়াব দান করবেন। আবার রাসূল স্পেসিফিকভাবে বলছেন যে এই যে রোজার বিনিময় তোমাকে দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, তার রোজার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। তাহলে আমাদের আমলের বিনিময়ে উনি সুস্থতা লাভ করুন, তার মানে কি আমাদের আমলের বিনিময় শেষ না। আমরা যেগুলো পড়ছি কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টা করে লিখে দিবেন, এটা আছে, এটা বরাদ্দ। তবে আমলের উসিলায় একজন মুসলমান ভাই সুস্থতা। আল্লাহু আকবার। আমাদের সূরা বাকারার উপসংহার 7ম ভাগে আমরা আছি। 7ম ভাগটা যেটা আল্লাহ তাআলা মানব জাতির নিয়ম কানুন বিধিবিধান এই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করছেন। এবং এই 7ম ভাগে আল্লাহ তাআলা রমজানের মতো একটা ফরজ বিধান নাযিল করছেন। গতকালকে আলোচনার পরের অংশ হল যে পৃথিবীতে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করতেই হবে এমনটা কেন? পৃথিবীর মানুষ নিজেরা যদি নিজেদের আইন কানুন প্রণয়ন করে বাস্তবায়ন করে এতে পৃথিবী তো চলতেছে, পৃথিবীতে কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহর আইন কানুন বাস্তবায়ন করতেই হবে এমন বাধ্যবাধকতা কেন? আমি মুসলমানের জন্য বলতে পারি যে তোমার জন্য আল্লাহর আইন কানুন মানা ফরজ, কিন্তু একজন বিধর্মী একজন নাস্তিক তার উপর তো আল্লাহর আইন কানুন মানা ফরজ নয়, সে তো মুসলমানই না। যে মুসলমান না তার উপরে কি নামাজ ফরজ হয়? হয় না। যাকাত ফরজ হয়? হয় না। তাহলে যৌক্তিক দাবি হইল যে আল্লাহ তাআলার বিধিবিধান যদি বাস্তবায়ন করতেই হয় তাহলে মুসলমানরা করবে, বাকিরা কেন করবে? এরকম একটা প্রশ্ন আসে, চলে আসে। এই প্রশ্নটার জবাবে এটা বলা যেতে পারে যে মানব জাতির আইনের মাধ্যমে নিয়ম কানুনের মাধ্যমে পৃথিবীর মানুষের শৃঙ্খলা বজায় রাখা যাইতে পারে, তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায় না। প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, কখন জমি তার শস্য উৎপাদন করবে কখন করবে না, এটা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। আল্লাহর আইন কানুন যদি বাস্তবায়ন করা হয় তো এই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করা যায়, যেটা মানব রচিত আইনের মাধ্যমে কখনোই সম্ভব নয়। রাসূল বৃষ্টি হওয়ার পদ্ধতি
দোয়া আমাদেরকে শিখাইছেন। আবার টানা বৃষ্টির কারণে সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকে বৃষ্টি বন্ধের জন্য দোয়া শিখিয়েছেন। তো এটা বাস্তবায়ন হয় না কেন? এটা বাস্তবায়ন তখনই হবে যখন সমাজ, রাষ্ট্র, প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। অথবা সমাজের 50% মানুষ নামাজই থাকবে, 50% মানুষ সুদমুক্ত থাকবে। তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল এক মুসলমান আয়েশা কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, অঝরে কান্না করতেছে। রাসূল বললেন, মালবাসুহু হারাম ওয়া তাআমুহু হারাম ওয়া শারাবুহু হারাম ফাকাইফা দুআউ মাকবুল। সেই যে কাপড়টা পরিধান করছে এই কাপড়টা হারাম, সেই যে খাদ্যটা খেয়ে আসছে ওই খাদ্যটা হারাম, সেই যে পানিটা পান করে আসছে ওই পানিটা হারাম। তো তার দোয়াটা কিভাবে কবুল হবে? আমাদের সমাজের অবস্থা এমন, ব্যক্তি দোয়া অনেক সময় কবুল হয়, আল্লাহ আমাকে এটা দেন, দিয়ে দিছে, আল্লাহ আমাকে সুস্থতা দেন, দিয়ে দিছে। কিন্তু যখন দোয়া করা হয়েছে আল্লাহ বৃষ্টি বন্ধ করেন, তখন বৃষ্টি বন্ধ হয় না। বৃষ্টি কি আমার একার জন্য না সবার জন্য? মুসা আলাইহিস সালাম পুরা কওম নিয়ে গেছেন, বৃষ্টির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, কওমের ভিতরে এমন এক নাফরমান আছে যে 70 বছর পর্যন্ত আমি আল্লাহরে একবারও ডাকি না। ওই নাফরমান ততক্ষণ এখানে আছে ততক্ষণ আমি বৃষ্টি দিব না। তো মুসা আলাইহিস সালাম উঁচা একটা জায়গায় দাঁড়ায় ঘোষণা দিয়েছেন যে এক নাফরমান এখানে আছে, যে নাফরমান এখানে থাকা অবস্থা আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। আপনি চিন্তা করেন, দোয়া কে করছে? মুসা আলাইহিস সালাম, নবী, বৃষ্টির জন্য দোয়া করছেন। কিন্তু আল্লাহ কি বলছেন? ওই নাফরমান কয়জন? মাত্র একজন। আর এখন সমাজে ভালো মানুষ খুঁজতে গেলে একজন পাবেন কিনা সন্দেহ আছে। সবাই আমরা কিসের মধ্যে আছি? নাফরমানের মধ্যে, গুনার মধ্যে সবাই। তো মুসা আলাইহিস সালামের যুগে একজন নাফরমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রাখছে। আর এই যুগে আমরা যে বৃষ্টির জন্য দোয়া করি, বৃষ্টি বন্ধের জন্য দোয়া করি, কবুল হয় না কেন বলছেন? এইগুলা কারণ। সমাজের ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না, ম্যাক্সিমাম মানুষ সুদের মধ্যে ডুবে আছে, ম্যাক্সিমাম মানুষ প্রকাশ্যে জেনা করে। প্রকাশ্যে আমরা তো জেনা মানে মনে করি ফিজিক্যালি সম্পর্ক, শারীরিক সম্পর্ক না। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, মুখ দ্বারা গালি দেওয়া এটা মুখের জেনা, অশ্লীল কথাবার্তা বলা এটা মুখের জেনা। চোখের জেনা কি? আপনার রাস্তাঘাটে কোনো বেগানা নারীর দিকে তাকাইলে এটা চোখের জেনা। আপনি কোন দিক তাকায় হাঁটবেন, রাস্তার দিকে নিচে, ওখানেও আপনার জেনা হবে। রাস্তায় দেখবেন প্রতিটা প্যাকেট, প্রতিটা জায়গায় আপনার নারীর ছবি দেওয়া, প্রতিটা প্যাকেটের মধ্যে নারীর ছবি দেওয়া, প্রতিটা অ্যাডভার্টাইজ, বিলবোর্ড, যেখানেই তাকাবেন নারীর ছবি দেওয়া, নারী নারী নারী। তো আপনার চোখ কীভাবে হেফাজত করবেন? তো সমাজের সমস্ত মানুষ আমরা গুনার মধ্যে নিমজ্জিত। তা আমরা বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসে না, আর বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলে বৃষ্টি আরও বেশি হয়। ওই যে আমাদের আমলের কারণে। তো আল্লাহর কানুন, আল্লাহর আইন বাস্তবায়ন করলে কি হবে? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যাবে। তো এরকম কি কোনো সময় হয়েছে যে আল্লাহর আইন বাস্তবায়ন করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে? হ্যাঁ, হয়েছে। হযরত ওমরের যুগে একবার একটা ভূমিকম্প হয়েছে মদিনায়। তো হযরত ওমর ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে জমিনের উপরে, হযরত ওমরের হাতে একটা লাঠি ছিল, সবসময় একটা লাঠি থাকতো। তো জমিনের উপরে একটা বাড়ি দিয়েছেন লাঠিটা দিয়ে বলতেছে, এই জমিন তোমার কি সমস্যা? এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের হাজার হাজার সাহাবী জীবিত আছে, আমি ওমর এখনো জীবিত আছি। আমার বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমার কাজা হয়নি, একটা রমজানের রোজা আমি ছাড়িনি, এক বছর আমি হজ মিস করিনি, যাকাত দেওয়া বন্ধ করিনি। তোমার কি সমস্যা? তুমি প্রকম্পিত হইতেছে কেন? আমি ওমর তোমাকে দিয়েছি, তুমি থামো। এই বলে জমিন আঘাত করছে, জমিন থেমে গেছে, ভূমিকম্প থেমে গেছে। আর হযরত ওমর বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার কোনোদিন মদিনার মধ্যে ভূমিকম্প হবে না। আর হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় 3টা ভূমি ধস হবে, 3 জায়গায়।
পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে, পৃথিবীর মাঝখানে। খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন বাইনাহুমা, একটা পশ্চিমে, একটা পূর্বে, একটা মাঝখানে। ভূমিধস, বিশাল এরিয়া, বিশাল অঞ্চল, কয়েকটা রাষ্ট্র সহ একসাথে মাটি নিচে নেমে যাবে। ভূমিধস, ঘন ঘন ভূমিকম্প হবে, কিছুদিন পরপরই ভূমিকম্প হবে। তো সমস্ত মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা মুসলমান থাকবে তারা প্রত্যেকেই চলে যাবে মদিনাতে। আর আল্লাহ রাসূল বলেন দাজ্জাল আসবে, পুরা পৃথিবী শাসন করবে মাত্র 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন থাকবে স্বাভাবিক। তো পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানরা আতঙ্কিত হয়ে মদিনায় চলে যাবে। কেন? আল্লাহ রাসূল বলেন যে দাজ্জাল এসে পুরো পৃথিবী 40 দিন শাসন করবে, কিন্তু সে মদিনায় ঢুকতে পারবে না। মদিনায় যখনই ঢুকতে যাবে, মদিনার চতুর্পাশে আল্লাহ তাআলা রক্ষী রাখছেন, মাহফুজ যাদের নাম, অর্থাৎ কিছু ফেরেশতাদের টিম রাখা আছে যারা সবসময় মদিনার চতুর্দিক থেকে পাহারা দেয়। ওই মদিনার ভিতরে যখন দাজ্জাল প্রবেশ করতে চাইবে, ওই ফেরেশতারা দাজ্জালকে প্রতিহত করবে, সরাই দেবে, ঢুকতে দিবে না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছেন হযরত ওমর। এক নদীর ব্যাপারে মিশরে হযরত ওমরের যুগে চিঠি আসছে, কাফেলা আসছে, আয়েশা বলতেছে আমিরুল মুমিনিন, আমাদের এখানে একটা নদী আছে, এই নদীতে প্রত্যেক বছর একটা কুমারী নারীকে জীবিত এখানে নিক্ষেপ করতে হয়, না হয় নদীর পানি ওঠে না, নদীর পানি আসে না। আমরা ছোটবেলায় কিছু গল্প শুনছিলাম, এই নদীতে মেয়ে দিলে, জীবিত মেয়ে দিলে প্রত্যেক বছর, তারপরে এখান থেকে কি হয়, পানি আসে। তারপরে পদ্মা সেতু যখন করতেছে ওই সময় শুনছিলাম যে ওখানে মানুষের মাথা দিতে হয়, নাহলে নাকি সেতু টিকে না। অনেক গল্প আছে। তো হযরত ওমরের যুগে এরকম একটা খবর আসছে, সংবাদ আসছে যে আমাদের এখানে একটা নদী আছে, এই নদীতে প্রত্যেক বছর একটা যুবতী নারীকে, এই ওখানে কুমারী যুবতী কুমারী নারীকে ওখানে নিক্ষেপ না করলে নদীর পানি উপরে আসে না। তো হযরত ওমর বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। তো হযরত ওমর চিঠি লিখছেন নদীকে উদ্দেশ্য করে, ইন্তাজরি বিনাফসিক, হে নদী তুমি যদি নিজের ইচ্ছায় যদি প্রবাহিত হও, ফালা উবালি, তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নেই। ওয়া ইন্তাজরি বিআমরিল্লাহ, আর যদি আল্লাহর আদেশে তুমি প্রবাহিত হও, তো আল্লাহর কাছে আমরা দরখাস্ত করতেছি আন্তাজরিয়া, আল্লাহ যেন তোমাকে জারি করে দেন। তো হযরত ওমর চিঠি লিখা বলছেন, এই চিঠিটা নিয়ে ওখানে ফালাক নিক্ষেপ করো। তো তারিখের পাতার মধ্যে আসছে ওই কাফেলায় যে চিঠিটা ওই নদীতে নিক্ষেপ করতে দেরি, নদীর পানি মুহূর্তের মধ্যে নদীর একদম মুখ বরাবর হইতে দেরি হয়নি। তো এই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে, আগুন লাগছে মদিনার এগুলো তো মরুভূমি এলাকা আরব, তো পাথর সব গরম হয়ে থাকে, পাহাড়ের যে পাথরগুলো, তো উপর থেকে একটা পাথর পড়ে গড়ায় নিচে পড়তেছে, পাথরে পাথরে সংঘর্ষ হয়ে ওখান থেকে আগুন ধরছে। আর ওই পাহাড়ের নিচেই একটা গ্যাসের খনি ছিল, গ্যাসের। তখনকার যুগে তো অত্যাধুনিক ছিল না, হয়তো বুঝে নাই গ্যাস কি জিনিস, লাকড়ি দিয়ে রান্না বান্না করছে। তো মুহূর্তের মধ্যে আগুন পুরা এরিয়াটাকে একদম আটকায় ফেলছে। গ্যাস বের হয়ে ওই গ্যাসের আগুনে পুরে আগুন আস্তে আস্তে ধাউ ধাউ করে মানুষের ঘর বাড়ির দিকে আসতেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত ওমরের কাছে গেলেন, আমিরুল মুমিনিন, দেখেন এই যে উনি আল্লাহর খলিফা যিনি হবেন, উনি সমস্ত বিষয়ের সমাধান দিতে পারেন। আর এই গণতন্ত্রের ডিলারশিপ, এরা কয়ে যে আমরা করোনা থেকেও শক্তিশালী, আমরা করোনা মোকাবেলা করব। মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলেও মানুষ এত আবল তাবল বকে না, এরা যে সমস্ত আবল তাবল বকানি বকছে। খলিফাতুল মুসলিমিনের কাছে গেছে কি, যে আগুন আসতেছে, আচ্ছা আগুনটাকে মানুষের নিয়ন্ত্রণে না, কিন্তু তাদের বিশ্বাস ছিল খলিফাতুল মুসলিমিন এমন একজন ব্যক্তি হবে যিনি আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য থাকবে যে উনি পৃথিবীর প্রাকৃতিক যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারবেন, ওনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এরকম থাকতে হবে। তো আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে গেছেন। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করছেন, অর্ধ পৃথিবী, ওনার ওই অর্ধ পৃথিবীর
মানে সহজভাবে বুঝতে গেলে এই বাংলাদেশের মতো 50টা রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর, 50টা এরিয়া তো বড় ছিল। তো হযরত ওমরের কাছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাই বললেন যে এভাবে আগুন লাগছে, এখন আগুন তো ধাউ ধাউ করে মানুষের ঘর বাড়ি চালায় দেওয়ার জন্য মদিনার দিকে চলে আসতেছে। তো হযরত ওমরের গায়ে যে চাদরটা ছিল, হযরত ওমর চাদরটা খুলে দিলেন আর আবু দারদাকে বললেন, যাও এই চাদর নিয়ে যাও আর বলো ওমর তোমাকে বলছে যে এই গর্ত থেকে তুমি বের হয়েছো, ওই গর্তে ঢুকে যাবে। হযরত আবু দারদা গেছেন, তারিখে কিতাবের মধ্যে আসছে আমরা যেভাবে মুরগির বাচ্চাকে হুস হুস এভাবে দৌড়ে যেমন খাঁচার ভিতরে ঢুকেই, হযরত আবু দারদা হযরত ওমরের এই চাদরটাকে ঘুরাইতে ঘুরাইতে এই মদিনার তো বিশাল অগ্নিকাণ্ডকে সব আগুনগুলোকে একসাথ করে যে গর্ত থেকে আগুনটা বের হয়েছে ওই গর্তের মধ্যে ঢুকে গেছে। এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে হযরত ওমর। হযরত ওমর এমন এক শাসক ছিলেন যিনি 4টা যে মূল ধাতু আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টার উপরে উনি রাজত্ব করছেন, 4টার উপরে। তাহলে মাটির ঘটনা গেল ভূমিকম্প থামায় দিয়েছেন, পানির ঘটনা গেল নদী থেকে পানি উঠেছেন, আগুনের ঘটনা গেল আগুনকে কি করছেন গর্তের মধ্যে দাফন করে দিয়েছেন। বাতাসের উপরে হযরত ওমরের নিয়ন্ত্রণ ছিল। বাতাস, আমরা যে মোবাইলে কথা বলি নেটওয়ার্ক, এটা কি? এটা মূলত একটা বাতাস, বাতাসের সাহায্যেই কথাটা এখান থেকে ওখানে যায়। নেটওয়ার্ক যেটা পৃথিবীর প্রতিটা বস্তুরই আপনার বাতাস লাগবে। এটা আমি কথা বলতেছি, আমার মুখ থেকে কিন্তু কথার সাথে বাতাসও বের হইতেছে। বাতাস ছাড়া এই নেটওয়ার্ক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া অসম্ভব। তো হযরত ওমর একদিন খুতবা দিতেছিলেন জুমার সময়। ইয়ামামার যুদ্ধের আগে বা পরে সাহাবীদের একটা টিম, ছোট্ট একটা টিম, মুসলমানদের একটা টিম ইয়ামামাতে পাঠানো হয়েছিল যুদ্ধ করার জন্য। তো হযরত ওমর খুতবা দিতেছিলেন। আমরা তো খুতবার আগে বাংলা বলি, আরবে এটা নেই, আল্লাহ রাসূলের যুগে এটা ছিল না। আল্লাহ রাসূলের যুগে সরাসরি আরবি খুতবা ছিল, 2টা আরবি খুতবা। 2টা আরবি খুতবার মধ্যে পুরো সপ্তাহে কি করণীয়, সমসাময়িক কি বিষয় বিস্তারিত আলোচনা চলে আসছে। ওনারা যেটা আরবি বুঝতেন, হযরত ওমর আরবি খুতবা দিতেছেন। খুতবার আগেও কোনো সম্পর্ক নাই, পরেও কোনো সম্পর্ক নাই, মাঝখানে হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। অর্থ হইল, হে মুসলমানরা, তোমরা পাহাড়ের উপত্যকায় দ্রুত ফিরো, পাহাড়ের উপত্যকায় যাও, পাহাড়ের উপত্যকায় তোমাদের পাহাড়ের পিছন থেকে শত্রুরা আক্রমণ করার জন্য আসতেছে, ধেয়ে আসতেছে, তোমরা পাহাড়ের এই উপত্যকায় চলে যাও। তো মুসলমানরা চিন্তা করতেছে কি ব্যাপার, আজকে আমিরুল মুমিনিন কি হইল, খুতবার আগ পর কোনো কিছু মিল নেই, হঠাৎ করে ইয়া সারিয়াতাল জাবাল বললেন। তো নামাজ শেষ হওয়ার পর ওনারা জিজ্ঞেস করা হলো যে আজকে এই অদ্ভুত কর্মকাণ্ডের কি কারণ? কারণ খুতবাটা তো নামাজের একটা অংশ, আপনি খুতবায় তো যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে আমিরুল মুমিনিন খুতবার মধ্যে এমন একটা শব্দ বললেন যেটা খুতবার সাথে সম্পৃক্ত নয়। তো উনি বললেন, আল্লাহ তাআলা আমার দৃশ্য, আমার চোখের সামনে মুসলমানদের যুদ্ধের দৃশ্যটাকে উঠে ধরছেন। আমি দেখলাম ওই পাহাড়ের পিছন থেকে শত্রুদল মুসলমানদেরকে গোছামেটা করার জন্য ধেয়ে আসতেছে। উহুদ যুদ্ধে মুসলমানরা সাময়িক সময়ের জন্য পরাজিত হয়েছে। কেন? ওই যে পাহাড়ের পিছনে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে কাফেরদের টিম প্রস্তুত ছিল, মুসলমানরা টের পায় না। মুসলমানরা মনে করছে যুদ্ধে বিজয় হয়ে গেছে, সবাই গনিমতের মাল সম্পদ অর্জন নেওয়ার জন্য ময়দানে চলে আসছে। আর ওই দিক দিয়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন সাহাবী তীরন্দাজ, যেটা রাসূল ফিট করছিলেন, তারা সরে যাওয়ার কারণে ওই খালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমান হওয়ার আগে যুদ্ধে এত কঠিন ওনার যুদ্ধ পারদর্শিতা ছিল, যুদ্ধের ট্রেনিং ছিল। ওনার জীবনে কোনোদিন মুসলমান হওয়ার আগে হোক পরে হোক কোনোদিন কোনো একটা যুদ্ধে উনি পরাজিত হন না, এত বড় যোদ্ধা ছিলেন। তো উহুদ যুদ্ধে উনি ওই পাহাড়ের পিছন থেকে হামলা করে মুসলমানদেরকে সাময়িক সময়ের জন্য পরাজিত করছিলেন। তা হযরত ওমর বলেন, আমার চোখের সামনে দৃশ্য ভেসে উঠছে, আমি মুসলমানদের উদ্দেশ্য করে বলছি, ইয়া সারিয়াতাল জাবাল, তোমরা পাহাড়ের উপত্যকায় চলে যাও, পিছন থেকে শত্রু মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা খুব আশ্চর্য হয়ে গেল। 1 সপ্তাহ পর ওই কাফেলা, ওই মুসলমানদের ওই কাফেলা যুদ্ধ করে আসতেছে। আসার সময় ওই মদিনার মুনাফিকগুলা, এগুলো তো সুযোগ খুঁজে সব সময় মুসলমানদেরকে কীভাবে একটা সমালোচনার পাত্র বানানো যাবে।
মুনাফিকগুলো দৌড় দিয়ে গেছে মদিনা শহরের পাশে, ওই যে মুজাহিদ বাহিনী আসতেছে, মুনাফিকগুলো যায় বলে এই ওমরে না এরকম একটা পাগলামি করছে, গত সপ্তাহ জুমায় ওমর এই খুতবা চলাকালে এটা বলছে, আর নামাজের পরে বলে কি ওমর নাকি তোমাদেরকে বলছে, এত দূরে কি কথা যাওয়া সম্ভব? তখন ওই মুজাহিদ বাহিনী বলল, হ্যাঁ আমরাও আশ্চর্য হয়েছি, এই গত শুক্রবার জুমার ঠিক এক মুহূর্তে আমরা হঠাৎ বাতাসে বাতাসে এমন একটা গুঞ্জন ছড়ায় গেল, পুরা যুদ্ধের ময়দানে আমরা এই আওয়াজটা শুনতে পেয়েছি, হযরত ওমরের কণ্ঠে প্রতিধ্বনিত হইতেছে, ইয়া সারিয়াত জাবাল, ইয়া সারিয়াত জাবাল। সাথে সাথে আমরা পাহাড়ের উপত্যকায় গেছি, যদি কিছুক্ষণ কাল বিলম্ব করতাম তো আমাদের এই যুদ্ধ পরাজিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা হযরত ওমরকে বাতাসের উপরে পর্যন্ত রাজত্ব দিয়েছেন। এই যে ইসলামী হুকুমত এবং গণতন্ত্রের যতগুলো পার্থক্য, তার মধ্যে উল্লেখযোগ্য একটা পার্থক্য হলো খেলাফত যে ভূমিতে থাকবে ওই ভূমির খলিফা যিনি হবেন এমন একজন ব্যক্তিকে খলিফা বানাইতে হবে যার মর্যাদা, যার কথার মূল্য আল্লাহর কাছে অনেক দামি। হযরত আবু বকর আসছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সেহরির সময় শেষ। রাসূল তাও খাইতেছেন, আবার বলছে সেহরির সময় শেষ, তাও খাইতেছেন। 3 নাম্বার বার বলছেন, আল্লাহর শপথ করে বলতেছি সেহরির সময় শেষ। তা রাসূল হাত তুলে গেছে। আবু বকরকে বললেন, আবু বকর সেহরির সময় শেষ হয় না, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যারা চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় অতটা স্মার্ট না, চলাফেরা একদম জীর্ণ শীর্ণ, লাউ আকসামা আলাল্লাহ লা আবাল্লাহ, এই মানুষগুলোকে জমিনের মানুষ আপনারা মূল্যায়ন করে না, কিন্তু এরা আল্লাহর কাছে এত পাওয়ারফুল যারা আল্লাহর উপর যদি কোনো কসম করে, আল্লাহ ওই কসমটা পূরণ করা আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। তো সময় শেষ হয় নাই, তুমি আবু বকর আল্লাহর কাছে এত দামি যে তুমি যখন কসম খাইছো তোমার পিছন দিয়ে জিবরাইল এসে বলছে আল্লাহ তাআলা সময় ইচ্ছাকৃতভাবে শেষ করে দিয়েছে। এই জন্য ইসলামী হুকুমত এই জন্যই দরকার। গণতন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায় না। ডুবাই দেখছেন, ডুবাই কৃত্রিম মেঘ আবিষ্কার করছে, কৃত্রিম মানে সে মন চাইলে বৃষ্টি দিবে, সে মন চাইলে বৃষ্টি বন্ধ করবে। আল্লাহ এমন এক বন্যা দিয়েছে ডুবাইতে, একদম সব ভাষায় রয়েছে। ডুবাইয়ের ইতিহাসে খুব বড় বন্যা 2022 সালে যেটা বলল। তো কৃত্রিমতা, এই প্রাকৃতিক দুর্যোগে আপনি যখন হাত দিবেন, এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো মানুষের ক্ষমতা নেই। নদীর মতো প্রবাহিত হবে, এটা নদীর নিয়ম। কিন্তু নদীকে যদি আপনি আপনার মতো নিয়ন্ত্রণ করতে চান, তো নদীর গর্জন ঘর বাড়ি সব তছনছ করে দেবে, যেটা বন্যা আমরা দেখছি। নদীর গর্জন, নদীর পানিগুলো শহরের মধ্যে এসে শহরের মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন? ওই যে নদীর বালু টেনে টেনে দুর্নীতিবাজরা নদীর বালু টেনে টেনে নদীর কি করছে, একদম শেষ করে দিচ্ছে নদীগুলোকে। আল্লাহ, এজন্য আজকের আলোচনার মূল বিষয় যে ইসলামী হুকুমত, খেলাফত এজন্যই দরকার। এই আইন কানুন এজন্যই দরকার, মুসলমানদের জন্য দরকার, বিদুর জন্য দরকার। কেন? ওই যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যায় শুধুমাত্র ইসলামী হুকুমতের মাধ্যমে। আল্লাহ তাআলা এই কথা বোঝার